আপনাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আত্মশুদ্ধি সম্পর্কে আলোচনা করা। সেই সুবাদে আমি সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে দিনের গুরুত্বপূর্ণ একটি বিধান, সেটা হলো তাকওয়া। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ মুজাকারা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনাটাকে 3টা ভাগে ভাগ করেছি, খুব খেয়াল করবেন। সুরের প্রয়োজন নয়, বরং আজকে যে জিনিসের জন্য আসছেন সেটা নিয়ে যাবেন। আমি আমার আলোচনাকে কয়ভাবে ভাগ করছি বলেন তো? আরো জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ তাকওয়া কাকে বলে, দ্বিতীয় ভাগ তাকওয়া সম্পর্কে মৌলিক 6টি কথা, তৃতীয় ভাগ তাকওয়ার ফাজাইল ফজিলত কি। আমি যদি তাকওয়া অবলম্বন করি, আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, তাহলে আমার কি ফায়দা হবে, এটা উপকারিতা কি, এখন বুঝছেন? তাহলে প্রথম আলোচনায় তাকওয়ার সংজ্ঞা, তাকওয়া কাকে বলে। দ্বিতীয় আলোচনায় তাকওয়ার মৌলিক 6টি কথা বলবো। তৃতীয় আলোচনায় তাকওয়া আমার যদি অর্জন হয়ে যায় আমার কি ফায়দা হবে। আসেন 1 নাম্বার আলোচনার বিষয়, তাকওয়া কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? সকলেই বলেন কয় জিনিসের নাম? আরো জোরে বলেন কয় জিনিসের নাম? সারা জীবন মনে রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, সদা সর্বদাই আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? বলেন কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দ্বিতীয় কথা উনি বলেছেন তাকওয়া কাকে বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 4 জিনিসের নাম কি? তাকওয়া। 1 জিনিসের নাম আল খাউফ মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলার কোরআনের উপর আমল করা। কোন জিনিসের উপর আমল করা? আরো জোরে বলেন, কোন জিনিসের উপর? কোরআনের উপর কি করা? আমল করা। ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্টি হওয়া। বাস, দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অল্পতে কি হওয়া? তুষ্টি হওয়া। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রহিম, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কি করা? আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাহলে 1 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। 2 নাম্বার কোরআনের উপর আমল করা। 3 নাম্বার অল্পে তুষ্টি হওয়া। 4 নাম্বার আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। এটা কার মতে? বলেন কার মতে? আরে সুর আপনারা চাইছেন বুঝতেছি, একটু সময় দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কয় জিনিসের নাম তাকওয়া? বলেন না কয় জিনিসের নাম তাকওয়া? প্রতিটি মাহফিল একটা করে মাদ্রাসা হওয়া দরকার। মাহফিলগুলো কি হবে বলেন? কিচ্ছা কাহিনী, এই তেন এই ডং হেই ডং না হয়ে প্রতিটি মাহফিলে যেন মানুষ আসে কিছু শিখতে পারে, এরকম মাহফিল হওয়া চাই। কি বলেন? ঠিক। মাহফিলে আসলাম, বক্তা কতক্ষণ গান গাইলো, শরীর নাচালো, আমোদ ফুর্তি দিল, চলে গেল, আমিও চলে গেলাম, আমার কি শিখতে হলো? কিছু হয়েছে বলেন? এই জন্য প্রতিটি মাহফিল এখন থেকে চেষ্টা করবেন, প্রতিটি মাহফিল যেন কোরআন হাদিসের মাহফিল হয়। প্রতিটি মাহফিল যেন কি হয়? কিছু শিখতে পারে। আমি এমন একটা মাহফিল আমি যেন করতে পারি, আমাকে এত বড় বক্তা দাওয়াত দেওয়া লাগবে না, বরং গ্রামের একজন ছোট মৌলবীকে নিয়ে আসব, যে মানুষকে আমি ছোট বলে থাকি। আমার মসজিদের ইমাম সাহেব আমি মনে হয় খুব ছোট মানুষ না, যদি উনি দিনের কথা বলে, উনি ঢাকার মেহমানের চাইতে অনেক বড় মেহমান। যদি আপনার পাশের গ্রামের ছেলেটা যদি কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারে, আপনার গ্রামের ছেলেটা যদি আপনাকে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শোনাইতে পারে, ঢাকা থেকে মেহমান আনার প্রয়োজন নেই। এজন্য প্রতিটি মাহফিল যেন আমাদের কি হয়? কোরআন হাদিস ভিত্তিক হয়। বুঝছেন তো এবার? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কয় জিনিসের নাম তাকওয়া?
আরো জুড়ে বলেন কয় জিনিসের নাম তাকওয়া? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? কে বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আইতাআল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। আল্লাহর কি করা? আল্লাহর আনুগত্য করা। আইতাআল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া, সদা সর্বদাই যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর কি করা? অকৃতজ্ঞ না হওয়া। ওয়া আইযকারা ফালা ইনসা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহকে কি করা বলেন না? আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এটা কার মতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 3 জিনিসের নাম কি? তাকওয়া। 1 নাম্বার আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা না হওয়া। 3 নাম্বার সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে ভুলে না যাওয়া। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকওয়া হলো ফি'লু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আন, আল্লাহ যা দুনিয়াতে আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে ফিরিয়ে রাখা। এটার নাম কি? বলেন না এটার নাম কি? তাকওয়া। আল্লাহ যা আদেশ করেছেন, আল্লাহ আমাকে দুনিয়াতে যা বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন সেটাকে দুনিয়ায় বাস্তবায়ন করব। আল্লাহ যা থেকে আমাকে নিষেধ করেছেন সেটা থেকে আমি নিজেকে বিরত রাখবো। এটার নাম কি? তাকওয়া। তাহলে সব আলোচনার মূল আলোচনায় আমরা চলে আসি। একটা কথাই আমরা এতক্ষণে বুঝতে পারছি, আল্লাহ যা দুনিয়াতে আদেশ করেছেন তা আমরা বাস্তবায়ন করব, আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে নিজেকে কি রাখবো? বিরত রাখবো। তাহলে এটার নামই কি? তাকওয়া। এই গেল আমাদের তাকওয়ার কি সংজ্ঞা, পরিচিতি। তাকওয়া কাকে বলে? এবার আসেন তাকওয়ার ব্যাপারে মৌলিক কয় কথা বলেন না? কয় কথা? 6 কথা। 1 নাম্বার কথা, আল্লাহ তাআলা 1 নাম্বার কথার ভিতরে 4টা পয়েন্ট আসবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রথমে বিশ্বের যত মানুষ আছে সব মানুষকে তাকওয়ার ব্যাপারে কি করেছেন? আদেশ করেছেন। সূরা নিসার 1 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা মুত্তাকি হয়ে যাও। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে সত্তা তোমাদেরকে এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কয় আত্মা? বলেন না কয় আত্মা? মানে কি? যে সত্তা তোমাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো। আল্লাহর ব্যাপারে আল্লাহর ভয় তোমাদের অন্তরে নিয়ে আসো, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। তাহলে প্রথমে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলছেন, হে মানুষ তোমরা ওই সত্তাকে ভয় করো যে সত্তা তোমাদেরকে এক প্রাণ থেকে, একটা মানুষ থেকে সৃষ্টি করেছেন। তো দা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এইগুলো আল্লাহ তাআলা কি করেছেন? সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসে বলছেন। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, মুমিন তাকওয়া অর্জন করে ফেলো। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তুমি তোমার রবকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিন কেরামের অর্থ করেছেন হাক্কা তুকাতিহি মানে এক চোখের পলক পরিমাণ যেন তোমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি না হয়ে যায়। আল্লাহকে এই পরিমাণ ভয় করো।
যখন চোখের এক পলক পরিমাণ তোমার দ্বারা আল্লাহ তাআলা নাফরমানি না হয়। আল্লাহকে এত পরিমাণ ভয় করতে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, তুমি মুসলমান না হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না। তাহলে রব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বললেন, আব্দুর রকিব, আব্দুর রহমান, তুমি আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, যেভাবে ভয় করা উচিত। মানে কি, এক চোখের পলক পরিমাণ যেন তোমার দ্বারা আল্লাহর নাফরমানি না হয়ে যা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে ডাক দেয়া বললেন, হে মানুষ, তোমরা ওই সত্তাকে ভয় করো যে সত্তা তোমাদেরকে এক নফস, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে কি করেছেন? ঈমানদারদেরকে খাস করেছেন। সূরাত আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকেও ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে আমার নবী, আপনি আল্লাহকে ভয় করেন, আপনিও মুত্তাকি হয়ে যান। কাকে ডাক দিস? বলেন না কাকে? জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। 4 নাম্বার কথা, 1 নাম্বার, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছে, মানুষ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার কথা, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ আল্লাহকে ভয় করো। এক চোখের পলক পরিমাণের জন্য আল্লাহর নাফরমানি তোমাদের দ্বারা না হয় এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে তার রাসূলকে ডাক দিয়ে বলছেন, নবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ। সূরা আলী ইমরানের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, না সূরা নিসার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষ, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, সকল নবীকে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। কাদেরকে? পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ বলে, ঈমানদার শোনো, আমি তোমাদের পূর্বে যত নবী পাঠাইছি, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছি, সকল মানুষকে আমি আল্লাহ তাআলা এই ওসিয়ত করেছি, আদেশ করেছি, ইত্তাকিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, তোমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসো। তাহলে 1 নাম্বার আমরা কথা জানলাম, সূরা নিসার 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ওই সত্তাকে ভয় করো যে সত্তা তোমাদেরকে এক নফস, এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে জানলাম, হে আল্লাহর মানুষ, আল্লাহ ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সূরা আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে তার নবীকে ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। সূরা নিসার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। তোমাদের পূর্বে আমি যত মানুষ পাঠাইছি, সকল মানুষকে আমি আদেশ করেছি আল্লাহকে ভয় করো। তোমাদের পূর্বে আমি যত মানুষ পাঠাইছি, সকল মানুষকে আমি কি বলছি? আমাকে ভয় করো। সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং প্রতিটি মানুষ যেন চিন্তা করে সে আগামী কালকের জন্য কি প্রেরণ করতেছে। প্রতিটি মানুষ যেন কি করে? বলেন না, প্রতিটি মানুষ যেন চিন্তা করে সে আগামী কালকের জন্য কি প্রেরণ করতেছে। মুফাসসিরিনে কেরাম 2 ব্যাখ্যা বলেছেন, আগামী কাল মানে আপনার কবর অথবা আপনার হাসর। মুফাসসিরিনে কেরাম বলছেন, প্রতিটি মানুষ যখন দুনিয়া থেকে যাওয়া শুরু করে, ইন্তেকাল করে, তখন থেকে তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রতিটি মানুষ যেন চিন্তা করে সে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করতেছে।
হে বান্দা কাকে ভয় করো? আরে জোরে বলেন না, কাকে ভয় করতে বলছে? আল্লাহকে। এরপরে বলছে সেজন চিন্তা করে আগামীকালকের জন্য সে কি পালন করতেছে। তাহলে তাকওয়া কি? আল্লাহকে ভয় করা। যদি আমরা তাকওয়া অর্জন করে ফেলি তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে জানেন কি বলছেন? আল্লাহ, আপনারা যদি সূরা হুজুরাত খুলেন 13 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্যে যদি একজন মানুষ তাকওয়াওয়ালা হয়ে যায় ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যেই মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, যেই মানুষটা আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকায়া ফেলে, যেই মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে আমি দুনিয়া থেকে চলে যাব, এই অন্তরের মধ্যে তার একটা ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা ওই মানুষটা যেই মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে কারিমার দিকে যদি আপনি তাকান তাহলে বুঝতে পারবেন মুত্তাকি যদি মানুষ হয়ে যায়, মানুষ যদি আল্লাহ তাআলার ভয় তার অন্তরে নিয়ে আসে, রব্বুল আলামিন পৃথিবীতে তাকে এমন সম্মানিত করবে, আখিরাতেও তাকে ওই পরিমাণ সম্মানিত করবে। আপনার যদি মুসনাদে আহমদের হাদিস খুলে থাকুন ২৩,৪৮৯ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিন। আরবের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই আরবের উপর। ওয়ালা আহমার আলা আসওয়াদা। সুন্দর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই কালো মানুষের উপর। ওয়ালা আসওয়াদা আলা আহমারা। কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুন্দর মানুষের উপর। ইল্লা বিত্তাকওয়া। যদি কালো মানুষটা, আরবের মানুষটা যদি আল্লাহকে ভয় করতে শিখে যায়, অনারবী মানুষটা যদি আল্লাহকে ভয় করতে শিখে যায়, কালো মানুষটা যদি আল্লাহ তাআলার ভয় তার দিলে চলে আসে, সুন্দর মানুষের ভয় যদি আল্লাহ তাআলার ভয় যদি তার অন্তরে চলে আসে, আল্লাহ বলে ইল্লা বিত্তাকওয়া, তবে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয়ে যায় যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়। আরবের কোন মানুষের শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর, অনারবেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই আরবের উপর। সুন্দর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই কালো মানুষের উপর, কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুন্দর মানুষের উপর। তবে যদি ওই মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যা, ইল্লা বিত্তাকওয়া, যদি তাকওয়া তার অন্তরে অর্জন হয়ে যা, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস যদি আপনারা খুলে থাকেন 1720 নম্বর না 1731 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে যুদ্ধের ময়দানে আমির হিসেবে পাঠাইতেন, এক নম্বর ওসিয়ত আল্লাহর রাসূল করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আওসাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ। আল্লাহর রাসূল যখন কোন মানুষকে যুদ্ধের ময়দানে আমির হিসেবে পাঠাতেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে, আমির সাহেব শুনুন, ইল্লা বিত্তাকওয়া, আমির সাহেব আওসাহু বিখাসাতিহি বিতাকওয়াল্লাহ। আল্লাহর রাসূল ওই মানুষকে, ওই আমির সাহেবকে আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে অর্জন করে এই নসিহতটা আল্লাহর হাবিব ওই আমির সাহেবকে করে দিতেন। আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে কোন সাহাবীকে পাঠাইতেন আমির হিসেবে, আমির সাহেবকে ডাক দিয়া বলতেন, ওমান মাহু মিনাল মুসলিমিন খায়রা, আমির সাহেব আপনার সাথে যে মুসলমান আছে ওই তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। তাদের ব্যাপারে কি করেন? আল্লাহকে ভয় করেন। হ্যাঁ, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর আপনার অন্তর আল্লাহর ভয় ঢুকিয়ে ফেলুন, তাহলে দেখবেন পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ আপনার থেকে দূর হয়ে যাবে, আমার থেকে দূর হয়ে যাবে। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে, আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে দেখবেন পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ আমার থেকে দূর হয়ে যাবে। সমাজ, বলেন না, সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। তিরমিজির বর্ণনা আপনাদেরকে শোনাই আমি, 1987 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন?
শুনছেন নাম? বলেন তো সাহাবীর নাম কি বলছে? হাত তুলে বলেন তো কি? সকলে হাত তুলেন। নাম কি বলছি? ঘুম ভাঙছে? ঘুম ভাঙছে নি বলেন? চলবে আলোচনা? শুনবেন? আলহামদুলিল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت। আবু যর বলে, রাসূল আমাকে বলেছে, আবু যর যেখানে থাকো সেটাই আল্লাহকে ভয় করো। কে বলছে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলেছে, আবু যর যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। কেন বলছে? উদ্দেশ্য তো একটা আছে। বলেন উদ্দেশ্য আছে না আল্লাহ রাসূলের? আবু যরকে একটা কথা এমনিই বলে দিছে? আপনার কথা বুঝে নাই আমার? আপনার যে আমার সাথে উত্তর না দেন আমি সামনে যেতে পারবো না। যদি উত্তর দেন তাহলে আলোচনা চলবে, আর না হলে আলোচনা ওখানেই শেষ। আবু যরকে কেন বলছেন আবু যর যেখানেই থাকো সেখানে আর কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন? এবার শুনেন, সূরা নূরের একটা আয়াত আপনাদেরকে শোনাই। 31 নম্বর আয়াত যদি কোরআনে কারিমা খুলেন তে পেয়ে যাবেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে। কে বলছে? আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে। কেন? কারণ আমি আর আপনি যখন রাস্তা দিয়ে যাব, যদি বেগানা নারী আমার সামনে পড়ে যায়, শয়তান বলবে তাকাও, আল্লাহ বলেন না তাকানো যাবে না। কি? প্রথমবার নজরে পড়ার সাথে সাথে শয়তান বলে আরেকবার তাকাও, সুন্দর একজন নারী যাচ্ছে, মহিলা যাচ্ছে, দেখে নাও। তখন আমার আয়াতে কারিমা তেলাওয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন তুমি যদি মুমিন হও তাহলে তোমার চক্ষুটাকে নিচের দিকে নামাও। খানিকক্ষণ পর চলতেছেন, আবার শয়তান আপনাকে ধোঁকা দেওয়া শুরু করছে। এবার আপনি কি করবেন? সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার সামনে চলে আসছে। আল্লাহর রাসূল আবু যরকে বলেছেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসু মা কুন। আবু যর তুমি যেখানে থাকো সেখানে আল্লাহকে ভয় করো। তাহলে প্রথম আল্লাহ তাআলার কোরআনের আয়াত আপনার মনে পড়লো, আপনি চক্ষুটাকে নিচের দিকে নিলেন, শয়তান ফের আপনাকে আবার ধোঁকা দেওয়া শুরু করলো। ইত্তাকিল্লাহা হাইসু মা কুন। আল্লাহর রাসূলের হাদিস মনে পড়লো, আবু যর যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তাহলে আয়াত এবং হাদিস আপনাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে আপনাকে বিরত রাখলো। হ্যাঁ, আল্লাহর ভয় চলে আসলো। এই জন্য রাসূল বলেছেন, আবু যর যেখানেই থাকো সেখানে কাকে ভয় করো? আর জুড়ে বলেন কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে। মৌলিক 6 কথার দ্বিতীয় কথা বলেন কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলে। কি বলছি? সেখানেই কথাটা। কালিমাতুল ইখলাসকে কালিমাতুত তাকওয়া বলে। কালিমাতুল ইখলাস কোনটা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ তাআলা দেখেন সূরা ফাতিহার 26 নম্বর আয়াত যদি আপনারা তাকান তা পেয়ে যাবেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা নিজেদের ভিতরে আত্ম অহমিকা প্রকাশ করলো, জাহিলি যুগের আত্ম অহমিকার মতো। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। এই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল এবং মুমিনদের উপরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে দিল। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এবং আল্লাহ তাআলা মুমিনদের জন্য কালিমাতুত তাকওয়া তথা লা ইলাহা ইল্লাল্লাহকে অবধারিত করে দিল। তাহলে এই কালিমাতুত তাকওয়া, তাহলে কালিমাতুল ইখলাসকে অপর নাম কালিমাতুত কি বলা হয়? তাকওয়াও বলা হয়। এই জন্য সময় পাইলে আপনারা কি বলবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো কি তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথার দ্বিতীয় কথা। তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথার তৃতীয় কথা। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে এই তাকওয়ার ব্যাপারে আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি সূরাতুশ শুআরা খুলেন তাহলে 106, 112, 124, 161, 177 সব আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা কালিমাতুল তাকওয়ার ব্যাপারে আল্লাহ কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীরা কি করেছেন। আপনারা বুঝতেছেন? আল্লাহ এই তাকওয়ার ব্যাপারে কি করেছেন, আদেশ করেছেন। যত নবী দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে এই তাকওয়ার ব্যাপারে কি করেছেন, আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করো। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন সালেহ তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। আল্লাহ বলেন, রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন হুদ তাদের ভাই হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। আল্লাহ রাসূল বলছেন, রাসূল স্মরণ, আল্লাহ তাআলা বলছেন, রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে তাকওয়ার ব্যাপারে কি করেছেন, বলেন না, তাকওয়ার ব্যাপারে কি করেছেন, আদেশ করেছেন। তাকওয়া নিজের ভিতরে নিয়ে আসো, আল্লাহর ভয় নিজের ভিতরে নিয়ে আসো, দেখবা দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ তোমার ভিতর থেকে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে এই গেল তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথার তৃতীয় কথা, তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথার চতুর্থ কথা। বিশেষ করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে গুরুত্ব সহকারে তার উম্মতদেরকে বলেছেন। আপনারা যদি আবু দাউদ শরীফ খুলেন পেয়ে যাবেন 5156 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবে, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ as-সালাহ। রাসূল শেষ জামানায় যেদিন ইন্তেকাল করবে এর 13 দিন আগ পর্যন্ত আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। যেদিন দুনিয়া থেকে চলে যাবে অন্তিম মুহূর্ত, এই মুহূর্তে আয়েশা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছে, ইয়া আমার সাহাবীরা, as-সালাহ as-সালাহ, নামাজ নামাজ নামাজ। কারণ এই নামাজের জন্য সাহাবী আমার অনেক ত্যাগ তিতিজ্ঞা দেওয়া লাগছে, অনেক কষ্ট আমার করা লাগছে। as-সালাহ as-সালাহ, রাসূলের শেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ। ওয়াত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। এবং তোমাদের অধীনস্থ যারা আছে, চাকর চাকরানী, দাস দাসী, এদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, এদের সাথে খারাপ আচরণ করবে না। তাহলে আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে চলে যাবে, বলেন তো আল্লাহ রাসূলের কথা কয়টা ছিল? দুইটা। এক নাম্বার, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ as-সালাহ। রাসূল যেদিন ইন্তেকাল করবে অন্তিম মুহূর্ত বলতেছে আমার সাহাবীর নামাজ নামাজ নামাজ। ওয়াত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদের হক নষ্ট করিও না। এরা যা পাবে তাদেরকে তা দিয়ে দাও। কাজ করাচ্ছ, কাজ যতটুকু করাচ্ছ এতটুকু পরিমাণ পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। কাজ করানোর পরে তাদের টাকা নিয়ে টালমাহানা শুরু করে দিও না। তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হ্যাঁ, অধীনস্থদের ব্যাপারে কাকে ভয় করতে বলছে বলেন? আল্লাহকে। এই জন্য অধীনস্থ আমাদের যা আছে তাদের সাথে খারাপ আচরণ করবো না, ভালো আচরণ করবো, বলেন ভালো আচরণ করবো। দেখেন এবারে তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল আরো কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের নাম বলতে পারবেন? বলেন তো কি? মাশাআল্লাহ, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। বুখারী 7420 নম্বর হাদিসের বর্ণনা। জাআ যায়েদ ইবনে হারিস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকু। আল্লাহ রসুলের পরপুত্র যায়েদ ইবনে হারিসা আল্লাহ রসুলের কাছে আসছে। আসার পরে নাজির জানাসে নিজের স্ত্রীর ব্যাপারে, রসুল স্ত্রী আমার কথা শুনে না,
আল্লাহর রাসূল যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে ইত্তাকিল্লাহ ওয়া আমসিক আলাইকা যাওজুক, হে যায়েদ তুমি তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। যায়েদ নিজের স্ত্রীর ব্যাপারে কি করছে? আল্লাহ রাসূলের কাছে নালিশ জানাছে। আল্লাহ রাসূল তাকে ওয়াজ নসিহত করার আগেই বলতেছে, ইত্তাকিল্লাহ, যায়েদ স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজুক, এবং তোমার স্ত্রীকে তোমার কাছে রেখে দাও। তাহলে প্রথম কথাটাই যেটা বললেন সেটা কি বলেন তো? ইত্তাকিল্লাহ, যায়েদ তুমি আল্লাহকে ভয় করো। যায়েদ তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। রাসূল কথা বলার শুরুতেই বলছে, যায়েদ আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার দিলে নিয়ে আসো, তাহলে তোমার স্ত্রীর অপরাধ তোমার কাছে অপরাধ মনে হবে না। এই জন্য মনে রাখবেন, আবু দাউদ শরীফের আরেকটা রাওয়ায়াত আপনাদেরকে শোনাই, 4607 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করতেছি। মানে কি, যেখানেই যাবে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন। আবু জরকে যেমন বলেছিলাম, আবু জর তুমি যেখানে যাবে সেখানে আল্লাহকে ভয় করবে। উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা শুনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ওসিয়ত করতেছি। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। মানে কি, যেথায় যাবে সেটাই আল্লাহকে স্মরণ রাখবে। দেখবে পৃথিবীর বুকে তোমার জন্য চলা সহজ হয়ে যাবে এবং আল্লাহর নাফরমানি মুক্ত জিন্দেগি তোমার গড়ে যাবে। যেখানেই যাবে সেখানেই কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই আল্লাহর ভয় দিলে নিয়ে আসো, দেখবে পৃথিবীর সমস্ত অন্যায় তোমার থেকে দূর হয়ে যাবে। আমি আপনাদেরকে চমৎকার আরেকটা রাওয়ায়াত শোনাই, শুনবেন? আবু দাউদ শরীফের 2231 নম্বর হাদিসের বর্ণনা। একজন সাহাবী ছিলেন মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিম গাইন ইয়া সা, মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রীর নাম ছিল বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুগিস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। কি ছিলেন? গোলাম। ওনার স্ত্রী ছিলেন স্বাধীন, বারিরা রাদিয়াল্লাহু তাআলা। ওনার সাথে যখন বিবাহ হলো, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ আচরণ যখন করে, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলে, ইশফা লি ইলাইহা, রাসূল আমার ব্যাপারে বারিরের কাছে একটু সুপারিশ করুন, সেজন্য আমার সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ রাসূল বারিরাকে ডাক দেয়া বলেন, ইয়া বারিরা ইত্তাকিল্লাহ ফা ইন্নাহু যাওজুকি ওয়া আবু ওয়ালাদিকি। বারিরা তুমি তোমার স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, এবং কেননা সে তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি, এবং তোমার সন্তানের পিতা। এখানেও বারিরাকে ওসিয়ত শুরু করছেন, শুরু করছেন। এখানেও কি বলতেছে? ইত্তাকিল্লাহ, বারিরা কাকে ভয় করো? বলেন না কি বলছে? আল্লাহকে ভয় করো, কেননা সে তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। তাহলে আমরা একটা কথা সহজেই বলে গেলাম, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে চলে যাবে অন্তিম মুহূর্ত, এই মুহূর্তেও বলতেছে, হে আমার উম্মত, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে নালিশ জানালেন। নসিহত করার পূর্বে আল্লাহ রাসূল ওখানেও বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, ও আমার সাহাবীরা আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করে গেলাম। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীর ব্যাপারে আল্লাহর রাসূলের কাছে বলছেন, আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করে দেন। এই বারিরাকে আল্লাহর রাসূল ওসিয়ত করবেন, এখানেও বললেন, ইত্তাকিল্লাহ, বারিরা তুমি তোমার স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা সে মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। তাহলে আল্লাহর রাসূল যেখানে নসিহত শুরু করেছেন, ওখানে সর্বপ্রথম কথা কি বলেছেন? চিল্লায়া বলেন, কি বলেছেন? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নিজের ভিতরে তাকওয়া অর্জন করে ফেলো। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে চলে আসে, পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ তোমার থেকে দূরীভূত হয়ে যাবে। এই ছিল মৌলিক 6 কথার কয় নাম্বার কথা? বলেন কয় নাম্বার? 4 নাম্বার। মাশাআল্লাহ, একজনকে পুরস্কার দেওয়া দরকার ইনশাআল্লাহ। মৌলিক
6 কথার 5 নাম্বার কথা, আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দাদের থেকে এমন কিছু ইবাদত চান যে ইবাদতের মাধ্যমে বান্দা কি হতে পারে? তাকওয়া অর্জন করতে পারে। বলেন কি করতে পারে? তাকওয়া অর্জন করতে পারে। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই সত্তার ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই বরং তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, ওই সত্তার ইবাদত করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে বোঝা গেল কিছু ইবাদত আল্লাহ দুনিয়ায় রেখেছেন আমাদের জন্য, যেই ইবাদতের মানুষ মুত্তাকি হতে পারে, যে ইবাদতের মাধ্যমে মানুষ কি অর্জন করতে পারে? বলেন না, তাকওয়া অর্জন করতে পারে। এমন একটা ইবাদতের নাম হলো রমজান মাস সামনে আসতেছে। সূরা বাকারা 183 নম্বর আয়াতের দিকে তাকাইবেন, দেখবেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, ঈমানদার, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর নয় বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রোজা রাখে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত মানুষের জন্য রেখেছেন যে ইবাদতের মাধ্যমে মানুষ তাকওয়াওয়ালা হয়ে যায়। পাইছেন? এই ইবাদতের নাম কি? বলেন না, রোজা। রোজা যখন মানুষ রাখে তখন ওই মানুষ তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় তার অন্তরে চলে আসে। এই জন্য তো দেখবেন একজন প্রকৃতপক্ষের যেই ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তি যদি আপনি বলেন পুরা পৃথিবী তোমার নামে লিখে দিব, তুমি রোজাটাকে ভেঙে ফেলো, পৃথিবীর কেউ দেখবে না। দেখবেন না, পৃথিবীর কোন মানুষ না দেখতে পারে, আমি চতুর্দিক থেকে বন্ধ করে, দরজা বন্ধ, লাইট বন্ধ, সমস্ত কিছু বন্ধ, এখানে খাবার খেলে পৃথিবীর কোন মানুষ জানবে না, কিন্তু একজন তো আছে। তিনি কে? আরো জোরে বলেন, কে? এই যে আল্লাহর ভয় আপনার ভিতরে নিয়ে আসছেন, আমি রোজাদার, কেন রোজা ভাঙবো? পৃথিবীর সমস্ত কিছু আমাকে দিতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে আমি একটা রোজাও ভঙ্গ করতে, এটাই হলো কি? আল্লাহর ভয়, তাকওয়া। এই জন্য বলছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হতে পারো? মুত্তাকি। তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথার 5 গেল, এবার 6 নাম্বার কথা। বলেন তাকওয়ার স্থান কোথায়? আরে দেখাই তো দিলাম, তাকওয়ার স্থান কোথায়? বলেন কোথায়? আরো বলেন কোথায়? অন্তরে, কলবে। তাকওয়ার স্থান কোথায়? কলব। মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল কয়েকটা জিনিস করতে নিষেধ করেছেন, এর মধ্যে 11টা জিনিস আসবে। বলেন কয়টা? যায়েন না, 11টা শুনে যান। কয়টা? 11টা। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা সামনে বাড়বো না, এখানেই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তাকওয়ার স্থান কোথায়? বলেন কলবে। এখানে 11টা নিষিদ্ধ বিষয় আল্লাহ রসুল নিষেধ করেছেন। আমরা এই 11 বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখবো তো ইনশাআল্লাহ। এবার আসেন 11টা বিষয় নিয়ে আলোচনা করি। তবে মেইন কথা আমার এইটা, তাকওয়ার স্থান কোথায়? বলেন তাকওয়ার স্থান কোথায়? কলবে। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু। আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তোমরা পরস্পর হিংসা করবে না। বলেন কি করা যাবে না? আরো জোরে বলেন কি করা যাবে না? আল্লাহ রসুল বলেছেন লা তাহাসাদু, হে দুনিয়ার আমার উম্মত, হে দুনিয়ার মুসলমান মুসলিম শুনো, লা তাহাসাদু, ভাই ভাই হিংসা করা যাবে না, ভাই ভাতিজা হিংসা করা যাবে না, মামা ভাইগনা হিংসা করা যাবে না, প্রতিবেশীর সাথে হিংসা করা যাবে না। 1 নাম্বার, লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাবাগাদু, পরস্পর তোমরা ধোঁকা দিবে না। ওয়ালা তাদাবারু, এবং পরস্পর পিছনে থেকে শত্রুতা করে মানুষের ক্ষতি করবে না। কয় কথা? লা তাহাসাদু,
হিংসা করবে না, ওয়ালা তানাজাসু বিদ্বেষ পোষণ করবে না, ওয়ালা তাবাগাদু মানুষকে ধোঁকা দিবে না, ওয়ালা তাদাবারু আড়ালে থেকে মানুষের ক্ষতি করার জন্য শত্রুতা করবে না। কয়টা গেছে? চারটা। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বা'দিন, একজন ক্রয় শুরু করছে মাছের বাজারে যায়, মাছ কত কেজি? বল 400 টাকা কেজি। আপনার পকেটে টাকা আছে বিদায় আপনি বলেন 500 টাকা দিয়ে আমারে। আল্লাহ রসুল বলেছেন একজনের ক্রয় বিক্রয়ের উপর তুমি দামাদামি করবে না, ক্রয় করবে না। তাহলে 1 নাম্বার রসুল বলেছে হিংসা করা যাবে না, 2 নাম্বার বিদ্বেষ পোষণ করা যাবে না, 3 নাম্বার ধোঁকা দেওয়া যাবে না, 4 নাম্বার আড়ালে থেকে পিছনে থেকে মানুষের ক্ষতি করার জন্য শত্রুতা করা যাবে না, 5 নাম্বার মানুষ দরাদরি শুরু করছে বলে মাছটা 500 টাকা, আপনার পকেটে টাকা আছে বিদায় বললেন আব্দুর রহমান 600 দিব দিয়ে আমারে দিয়ে দে। আল্লাহ রসুল বলেছেন তোমার এক ভাই যখন ক্রয় বিক্রয় শুরু করবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভাই ক্রয় বিক্রয় শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি নতুন করে দাম বলবে না। নিষেধ টাকা আল্লাহ রসুল নিষেধ করেছে। করবো তো ইনশাল্লাহ আমরা এগুলো নাকি করবে বলে বলেন? আমরা করবো না। আরে ঘুমে ধরছে তো এই জন্য মাথা। এবার আল্লাহ রসুল বলে শুনুন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পৃথিবীর মধ্যে যত মুসলমান আছো তোমরা ভাই ভাই হয়ে যাও। কেন? আল মুসলিমু আখুল মুসলিম, কেননা মুসলমান মুসলমানের ভাই। এই জন্য ফিলিস্তিনের মধ্যে যখন আমার মুসলমান কি হয়, রক্তে রঞ্জিত হয়, আমার অন্তরে কষ্ট ব্যথা লাগে। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহর রসুল বলেছেন মুসলমান মুসলমানের ভাই। এবার আল্লাহর রসুল বলে মুসলমান মুসলমানের ভাই যেহেতু ভাই, লা ইয়াজলিমুহু, 3 কাজ করা যাবে না। আগে 5 এখন 3 কত? 8। এবার আল্লাহর রসুল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের যেহেতু ভাই, 1 নাম্বার লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানের উপর অপদস্থ করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানকে তাচ্ছিল্য করবে না। রাসূল কি বলছেন? মুসলমান মুসলমান যেহেতু ভাই, এই জন্য 1 নাম্বার লা ইয়াজলিমুহু, একজন আরেকজনের উপর জুলুম করবে না, 2 নাম্বার ওয়ালা ইয়াখজুলুহু, অপদস্থ করবে না, 3 নাম্বার ওয়ালা ইয়াহকিরুহু, এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এবার আল্লাহর রাসূল বলেন শুনেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ আল্লাহর কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। কোন মুসলমান আল্লাহর কাছে নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার ভাইকে সে অপদস্থ করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। তাহলে আগে 5 এখন 3, কত হয়েছে? বলেন কত হয়েছে? আর বাকি আছে কয়টা? 3টা। এবার আল্লাহর রাসূল বলে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। রাসূল বললেন সাহাবী শোনো, তাকওয়া এখানে, হে আমার উম্মত তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহ রাসূল হাত দিয়া ইঙ্গিত করে 3 বার ইঙ্গিত করেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররা। রাসূল 3 বার হাত দিয়া বলেন আমার সাহাবী তাকওয়া এখানে, আমার সাহাবী তাকওয়া এখানে, আমার সাহাবী তাকওয়া এখানে। এবার আল্লাহ রাসূল বলেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম, একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর 3টা জিনিস হারাম। 1 নাম্বার মালুহু, তার সম্পদ নষ্ট করা হারাম। বলেন কি? মুসলমান আরেকজন মুসলমানের আপনি ইচ্ছাকৃতভাবে সম্পদ নষ্ট করতে পারবে না। একজন গাছ লাগাইছে আপনি যাই কি করলেন? ভেঙে দিলেন। একজন গাছ লাগাইছে আপনি যাই কি করলেন? পা দিয়ে শেষ করে ফেললেন। 1 নাম্বার মালুহু, তার সম্পদ নষ্ট করতে পারবে না। 2 নাম্বার দামুহু, তার রক্তপাত করতে পারবেন না, তাকে হত্যা করতে পারবেন না। 3 নাম্বার ওয়াইজুহু, তার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। কয় জিনিস? কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, তাকে হত্যা করতে পারবেন না, এটা আপনার উপর হারাম। তার রক্তপাত করতে পারবেন, এটা আপনার উপর হারাম। তার সম্পদ নষ্ট করতে পারবেন, এটা আপনার উপর হারাম। তার সম্মান নষ্ট করতে পারবেন না, এটা আপনার উপর কি? হারাম। তাহলে প্রথমে 5, 1 নাম্বার লা তাহাসাদু, হিংসা করা যাবে না, ওয়ালা তানাজাসু, বিদ্বেষ পোষণ করা যাবে না, ওয়ালা তাবাগাদু, ধোঁকা দেওয়া যাবে না, ওয়ালা তাদাবারু, পিছন থেকে শত্রুতা পোষণ করে তার ক্ষতি করা যাবে না, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন ক্রয় বিক্রয় শুরু করেছে আপনি যাই নতুন করে দাম বলতে পারবে না। এইগুলো 5টা। এরপর আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াজলিমুহু,
মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারবে না, ওয়ালা ইয়াখজুরুহু তুচ্ছতাচ্ছিল্য করতে পারবে না, ওয়ালা ইয়াহকিরুহু মুসলমান একজন আরেকজনকে অপদস্থ করতে পারবে না। এরপর আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য হারাম। 1 নাম্বার দামুহু, তার রক্তপাত ঘটানো যাবে না। 2 নাম্বার মালুহু, তার সম্পদ নষ্ট করা যাবে না। 3 নাম্বার ওয়াইরুজুহু, তার সম্মান নষ্ট করা যাবে না। যদি এই গুণগুলো আমার ভিতরে থাকে তাহলে আমার তাকওয়া অর্জন হবে না। তাহলে কি হবে না? আমার তাকওয়া হবে না। এই জন্য আমরা এই 11টা জিনিস থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। বলেন তো 11টা জিনিস কি কি? 1 নাম্বার হিংসা করা যাবে না। 2 নাম্বার বিদ্বেষ পোষণ করা যাবে না। 3 নাম্বার ধোঁকা দেওয়া যাবে না মানুষকে। আরে ভাই এর চেয়ে ভালো গমার হয় না, উপরে ভালোটা রেখা নিচে কি খারাপটা ঢুকানো যাবে না। 4 নাম্বার পিছন থেকে শত্রুতা, সে জানবে না, ওখান থেকে আপনি লুক লাগাই দিয়েছেন শত্রুতা করার জন্য, যে তুই এখান থেকে যাবে, যাওয়ার পরে গাছটা কি দিবে, ভেঙে দিবে, কিন্তু আমি যে শিখাই দিলাম এটা সে জানলো না। 5 নাম্বার একজন ক্রয় বিক্রয় শুরু করছে বাজারে যাওয়ার পরে, আপনার টাকা আছে বিধে আপনি কি করতে পারবেন? নতুন করে ক্রয় বিক্রয় করতে পারবেন না, তার দাম শেষ করার পরে আপনি যেতে হবে। 6 নাম্বার তার উপর জুলুম করা যাবে না। 7 নাম্বার তাকে হেনস্থা করা যাবে না। 8 নাম্বার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। 9 নাম্বার তার রক্তপাত করা যাবে না। 10 নাম্বার তার সম্মান নষ্ট করা যাবে না। 11 নাম্বার তার সম্পদ নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করো, বলেন আমিন। এইগুলো আমার তাকওয়ার ব্যাপারে মৌলিক 6 কথা। এবার তাকওয়ার ফাজাইল 2-1টা শুনে শেষ করে দেব। কিছু বলবো, 12টা ফাজাইল বলার উচিত কথা ছিল, 3-4টা বলে শেষ করে দেব। 1 নাম্বার তাকওয়া অর্জন যারা করে তাদেরকে কে মহব্বত করে বলেন তো? আল্লাহ। তাকওয়া যার ভিতরে অর্জন হয়ে যাবে ওই ব্যক্তিকে কে মহব্বত করবে? আল্লাহ। সূরা তাওবার 4 নাম্বার আয়াত যদি আপনারা খুলেন পেয়ে যাবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। কাদেরকে বলেন না? কাদেরকে? মুত্তাকিদেরকে ভালোবাসে। আপনার ভিতরে যদি তাকওয়া নিয়ে আসেন না, দেখবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এইগুলো 1 নাম্বার ফাজাইল। 2 নাম্বার তাকওয়া যারা অবলম্বন করে, যারা অর্জন করে, তাদের সাথে আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। তাকওয়া যারা অর্জন করে তাদের সাথে কে থাকে? বলেন না, কে থাকে? আল্লাহ। সূরা নাহলের 128 নাম্বার আয়াত, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহকে ভয় করে এবং সৎ কর্ম করে, তাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎ কর্ম করে, তাদের সাথে কে আছে? আল্লাহ আছে। এইগুলো 2 নাম্বার ফাজাইল। 3 নাম্বার তাকওয়া যারা অর্জন করে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কি ভয় নাই? ভয় নাই। আল্লাহ। সূরা আ'রাফের 35 নাম্বার আয়াত যদি আপনারা খোলেন দেখেন, ওখানে পেয়ে যাবেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে একজন নবী আসে, আসার পরে আমায় ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা পেশ করে, ফামানিত্তাকা, এরপর যে তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, আমলগুলো শুদ্ধ করে ফেলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো পেরেশান নাই, আখিরাতেও তারা চিন্তিত হবে না। বনি আদম, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল আয়েশা পড়ে ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আর আমার আয়াতগুলো তোমাদের কাছে পাঠ করে করে শোনায়, এটা করলে এই লাভ, এটা করলে এই ক্ষতি, ফামানিত্তাকা, এরপর যে তাকওয়া অবলম্বন করে, ওয়া আসলাহা, এবং তার আমলগুলো শুদ্ধ করে ফেলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে তাদের কোনো টেনশন থাকবে না। সুবহান। 4 নাম্বার কথা, যদি আমরা তাকওয়া অবলম্বন করে ফেলি, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবেন। সুবহান। সূরা আ'রাফের 96 নাম্বার আয়াত আল্লাহ বলেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি এই গ্রামের মানুষগুলো আল্লাহকে ভয় করত, ঈমান নিয়ে আসতো, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিত। যদি এই মানুষগুলো আল্লাহর উপর ঈমান নিয়ে আসতো, আল্লাহকে ভয় করত, তাহলে আসমান জমিনের যত বরকত আছে সব আল্লাহ খুলে দিত। কে বলতেছে? 5 নম্বর কথাটা বলেই দেই, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। শুভ পরিণাম বুঝেন? কাল তো শুনছেন, মানে কি শেষ ভালো, যার সব ভালো, শেষ ভালো কাদের জন্য বলেন না? শেষ ভালো কাদের জন্য? যারা তাকওয়া অবলম্বন। আল্লাহ, আপনার যদি সূরা আরাফের 120 নম্বর আয়াত খুলেন তে পেয়ে যাবেন। وقال موسى لقوم استعينوا بالله واصبروا। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে যখন ফেরাউনে অনেক জ্বালাইতেছে, মুসা বললেন ইস্তাঈনু বিল্লাহ ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও এবং আল্লাহর উপর কি করো? সবর করো, আল্লাহর উপর ভরসা রাখো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহ তাআলার। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ যাকে চান তাকে এটার কি করেন? অধিকারী বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম শেষ ভালো মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? শেষ ভালো মুত্তাকিদের জন্য। এই জন্য আমরা কি করব? আসলে এভাবে আলোচনা হয় না। আমার আলোচনা কোনো মজা পাইছি না, আপনারা শুইনাও কোনো কি পাইছেন না। আলোচনা যখন মানুষ শুনতে আগ্রহ থাকে তখন আলোচনা করে মজা পাওয়া যায়, আলোচনা শুনতেও কি ভালো লাগে। আপনারাও ঘুম, আমারও শরীর ক্লান্ত, এই জন্য আলোচনা কি যেটাই হয়েছে চেষ্টা করছি আপনাদেরকে বুঝানোর জন্য, আপনাদেরকে বুঝানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে বুঝানোর জন্য আমি কি করছি? আলোচনাটা করছি। এই জন্য 1 নাম্বার মুত্তাকিদের কি করেন? আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার মুত্তাকিদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। 3 নাম্বার মুত্তাকিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। 4 নাম্বার বলছিলাম যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবে। 5 নাম্বার বলেছিলাম শুভ পরিণাম শেষ ভালো তথা আখিরি জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।